আমার রাসূল নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যান আর বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকান, নিজের বাড়িও থাকতে পারেন নাই। তোমাকে তোমার বাবা যদি ঘর থেকে বের করে দেন, এমনকি বিয়ের পর যদি তোমাকে জুদা করে দেন, তবুও তোমার কষ্ট লাগে। তোমাকে যদি কেউ তোমার বাড়ি দখল করে উচ্ছেদ করে পাঠায় দেয়, তোমার কষ্ট লাগে। তুমি যদি তোমার আসলি বাড়ি ছেড়ে কোথাও মুসাফির হও, বাড়ি ঘর বিক্রি করে যাও, তবু এলাকায় বারবার ফিরে আসো। আমার রাসূল নিজের জন্মভূমি, নিজের মক্কা, বাবার এলাকা, মায়ের এলাকা, দাদার এলাকা, এটা ছেড়ে রাসূলের শিশুবেলার বন্ধু বান্ধব ছেড়ে রাসূল পালিয়ে যান, হিজরত করেন। ওরে আমার ভাই, আমার রাসূল এত কষ্ট করছে, এই রাসূলের সামনে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াইবা? ওরে আমার ভাই, আমার রাসূল এত কষ্ট কি করছেন তোমার আমার এমন নাফরমান উম্মত দেখার জন্য? এ যুবক, আমার রাসূলের কলিজা কত আঘাত দিবি ভাই? রাসূলের কলিজা আঘাত দিস না, কোন দিন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না। এ পর্দালের মা, একবার চিন্তা করো মাগো, যখন তুমি 16-17 বছরের যুবতী হয়ে গেছো, তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠায় দিতে, সবাই কত আনন্দ। তোমার আনন্দ উপলক্ষে গরু জব করে, বকরি জব করে, কিন্তু একবারও চিন্তা করছো মা, যেই দরজা দিয়া নতুন শাড়ি পরে ঢুকছ, ওই দরজা দিয়ে একদিন পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট হইয়া বের হইবা। তোমার ছোট ছোট ছেলে মেয়েগুলো তোমাকে মা মা বলে ডাকবে, মা জবাব দিতে পারবা না। এ যুবক দেখো না, বর্তমানে সারা দেশে ডেঙ্গু চলে, কত যুবক মরে যাইতেছে, একবারও কেন ভাবো না ওই কবরে কেমনে থাকবো? আজরাইল তো আসবেই আসবে। এই যে ভূমিকম্প হয়ে গেল, তোমার মনে কেন ভয় নাই? এই যে ভূমিকম্প যখন হইল সকাল 11:30 বা 12টার দিকে, তুমি যারা যারা ওই দিন ফজরের নামাজ পড়ো নাই, ওই অবস্থায় যদি তুমি মইরা যাইতা, তোমার কি অবস্থা হইতো বলো? ওই ভূমিকম্পের সময় যারা টিভির সামনে ছিল, ওই সময় তুমি মারা গেলে তোমার কেমন অবস্থা হইতো ভাবো। যারা বেবিচারের অবস্থায় ছিল, ওই অবস্থায় মারা গেলে তোমার কেমন অবস্থা হইতো। যারা সেলুনে ছিল, দাড়ি কামানো অবস্থায় ছিল, কামাইতেছে, এমন সময় যদি ভূমিকম্পে মরা যাইতা, কবরে কি অবস্থা হইতো? বেশি সময় নাই, সময় নাই, কেন বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না? দুনিয়ার কেউ আপন না, সময় কম। শায়েকের হাতে আজকে বায়াত হয়ে যাইবা, শায়েকের হাতে বায়াত হয়ে সুন্নতি জিন্দেগির শপথ নেবা। আমি আর সুন্নাত ছাড়বো না, এই দুনিয়া দিয়া কোনো লাভ নাই। হিসাব করে দেখো, এই দুনিয়া দিয়া কোনো লাভ নাই, এই দুনিয়া কোনো উপকারে আসবে না। আমার স্ত্রী সন্তান না বলা কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে মায়ের সঙ্গে দেখা হলো, মা বলবে তোকে চিনি না, তোর বাবাকেও চিনি না, এমনকি আমার বিয়াই হয় নাই। তাহলে কাদের জন্য পাগল হইলা আর কাদের জন্য জীবনটা উৎসর্গ করতে গিয়া রাসূলের সুন্নাত বাদ দিয়া দিলা? একবারে শপথ নাও, আল্লাহর সঙ্গে ওয়াদা করো, আমি আর সুন্নাতের খেলাফ চলবো না। আমি এখন নিয়মিত তেলাওয়াত করব, জিকির করব। জিকির তো আমাদের মাঝে নাই, নাই জিকির আমাদের মাঝে নাই। এখন থেকে নিয়মিত জিকির করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির করবেন নি বলেন? রাসূলের দুরূদ পড়া লাগবে। রাসূলের দুরূদ নিয়ে আমাদের মাঝে আগ্রহ নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, ফরজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। কেউ কেউ পড়িও না, কিন্তু আমি দৈনিক অন্তত 100 বার দরুদ শরীফ পড়বো, এমন উম্মত খুঁজে পাওয়া কঠিন। শুধু বড় দরুদ না পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিকির করা, লফজান জিকির, ফেলান জিকির, সব জিকির লাগবে। যত আমল আছে তাও জিকির, যত তাসবিহ আছে তাও জিকির। এই জিকির থেকে খালি হওয়া যাবে না, সব সময় আল্লাহর জিকির লাগবে।
লাগবে, সব সময় দরুদ লাগবে। দরুদ পড়তে পড়তে ঘুমাইবা, হঠাৎ দেখবা তোমার স্বপ্নে আমার রাসূল হাজির হয়ে গেছে। কয়েকবার সবাই পড়েন, কারো জবান খালি থাকবে না, প্রত্যেক জবানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও যেন খালি যায় না। মাইকের আওয়াজ যত দূর যায়, দোকানদার ভাই আপনাদের দোকানটা একটু বেচাকিনা বন্ধ রাখো, পথচারী ভাই একটু দাঁড়িয়ে যাও, ঘরে যে কাজ করো মহিলারা একটু বন্ধ করে দাও, শুধু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জরুরি কাজ থাকলে কাজ করো, কাজে তো আর জিব্বা লাগে না। সবাই মহাব্বত লাগাইয়া রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু